কেমন আছো? তো আমার পিকুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আমি কিন্তু এই আছি মোটামুটি গরমের মধ্যে। তো তোমরা কেমন আছো জানিও। আর আমার পাশে কিন্তু ঐশী আছে। তো ঐশী, তুমি কিছু বলো। কি করছো? জোরে বলো। খেলা করছো? তুমি যে ব্লগিং করছো বলো সবাইকে, বলো আমার আর হ্যাঁ, ঐশী কিন্তু বলছে যে আমি ব্লগ করছি, আমার ব্লগগুলো দেখো। তো হ্যাঁ, ঐশীও কিন্তু ব্লগিং করছে, বলতে পারে না, যাই হোক তারপরে একটু একটু বলছে। তো তোমরা ওর চ্যানেলটাতে গিয়ে আর কি দেখতে পারো। তো যাই হোক, করছে বাচ্চা মানুষ, আমি বলে দিনও করো এইভাবে। যাই হোক, তো তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না। তো আগের ব্লগ ছিল সেগুলোই দিয়েছি আর কি। তাই ভাবলাম আজকে একটা ব্লগ করা যাক তোমাদের সাথে। তো এখন হচ্ছে মোটামুটি 5টা বাজে, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো আর কি, ভালো লাগবে। আর আজকে একটা বার্থডে বাড়ির নিমন্ত্রণ আছে, সেইখানেই যাব। তাই ভাবলাম ওইটাও শেয়ার করা হয়ে যাবে, তোমাদের সাথে ব্লগিংটাও করা হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। আর ঐশী কিন্তু খুব খুশিতে আছে আর কি। তুমি কোথায় যাবা বলো? হ্যাঁ, কার বার্থডেতে? দাদা তার। তো যাই হোক, তো চলো ওদিকে হচ্ছে ঐশীর পাপার জামা কাপড় বের করে রাখতে হবে, কারণ দেখতে থাকো তোমরা। তো এখানে দেখো প্রথমেই বরের ড্রেসটা আর কি বের করে নেব। তো এখানে দেখছিলাম আমি কোন প্যান্টটা বের করব। তারপর দেখো এখানে দুটো প্যান্ট আমি বের করে নিচ্ছি, কারণ হচ্ছে ওর যেটা ভালো লাগে সেটাই পরবে। ওকে আমি আগেই জিজ্ঞাসা করেছিলাম যে শার্ট পরবা না স্পোর্টিং, তো ও বলেছে শর্ট কুর্তিগুলো পরবো। তো দেখো এই একটা কুর্তি বের করে নিয়েছি, তো আরেকটা কুর্তি বের করে নেব। এই তো এই দুটো কুর্তি বের করে নিয়েছি। তারপর যেটা ভালো লাগে, যেটার সাথে যেটা ভালো লাগে ও সেটাই পরে নেবে। তো দেখো এই দুটো বের করে নিয়েছি। ওরটা হচ্ছে আলাদা করে রাখবো, কারণ হচ্ছে আমি আর মানা আগে চলে যাব, আর ওর একটু কাজ আছে। তো সেই জন্যে পরে যাবে বাবাকে নিয়ে, বাবা আর ও একসাথে যাবে। তো সেই জন্য ওরটা আগে বের করে রেখে দিলাম। তারপর এখানে আমি দেখছিলাম আমার শাড়ি কোনটা পরবো আমি। আর আমার বর এমন একজন মানুষ, যেখানেই যাবে, বিয়ে বলো যে কোনো অনুষ্ঠানে যাবে, যাওয়ার আগে এত তাড়াহুড়ো, মানে যাওয়ার সময় আর কি এত তাড়াহুড়ো করবে। আর যাওয়ার আগে যে না এটা পরবো আমি, এটা বের করে রাখো বা একটা গোছানো, সেই সব নেই। ও তখন আশেপাশেই থাকবে না, আমি যখন রেডি হব, আমার রেডি হয়ে যাব, যাওয়ার যখন সময় হবে তখন আসবে যে না এটা পরবো না, এটা ভালো লাগছে না, এটা পরবো, এরকম একটা ব্যাপার, বিশাল বিরক্তিকর একটা ব্যাপার করে। সেই জন্য আজকে আগেই বের করে রেখেছি, আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম। আর দেখো এখানে আমি একটা দুটো শাড়ি বের করে নিয়েছি, একটা ব্লু কালারের আর হচ্ছে একটা ওই দুধে আলতা কালার যে হয় সেই কালার, আর এই ব্লাউজটা নিয়েছি। তো ওই দুটো শাড়ির মধ্যে যে কোনো একটা শাড়ি পরে নেব, আর একটা ব্লাউজ দিয়েই পরবো, যেটার সাথেই হোক। আমার না রেডি হওয়ার পরে দাঁড়িয়ে থাকতে অনেকটাই বিরক্তিকর লাগে। তো আমি রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে একদমই পছন্দ করি না, সত্যি কথা বলতে গেলে। অনেক সময় হয় কি আমার বরের সাথে আমার ঝামেলা লেগে যায়, মানে কোথাও যাওয়ার সময়। তো তাই আজকে আমি জিজ্ঞাসা করে রেখেছিলাম যে কোনটা পরবা বলো, আমি সেটা বের করে রাখবো। আর এখানে দেখো আমি একটু মেকআপ করে নেব হালকার মধ্যে। আর হ্যাঁ, প্রথমে প্রাইমারের জন্য এখানে সুইস বিউটির প্রাইমার লাগিয়েছি, দুটো প্রাইমার লাগিয়েছি, আর মেবলিনের প্রাইমারটা লাগিয়েছিলাম। আর তারপর হচ্ছে ফাউন্ডেশনের জন্য ফরএভার 52 ফাউন্ডেশন, মেবলিনের কনসিলার লাগিয়েছি, আর মার্সের লুজ পাউডার দিয়ে আমি মেকআপটাকে সেট করেছি। আর এখানে দেখো আমার মা চলে এসছে। তো মা বললো শাড়িটা আমাকে ধরে দে কুচিগুলো। তো মাকে শাড়িগুলো ধরে দিচ্ছিলাম, কুচিগুলো ঠিক করে দিচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা একদমই সাদামাটা একটা মানুষ, উনি একদমই সাজেও না, সাজতে পছন্দও করে না। হচ্ছে মার্সের মাস্কারা লাগিয়ে নিয়েছি, আর ব্লু হেভেনের ব্রাশটা দিয়ে লাগিয়েছি। এই ব্রাশটা না খুবই ভালো ছিল। আর মেবলিনের লাইনার লাগিয়েছি, আর সুগারের হচ্ছে ব্লাশার অ্যাপ্লাই করেছি হালকা করে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। মেকআপের বার্থডের মিনি একটা ব্লগ আছে, তোমরা দেখতে পারো। আর হ্যাঁ, এই তো বার্থডে বাড়িতে চলে এসেছি। তো এই তো এটা হচ্ছে বাইরের আর কি জায়গাটা। তো এই দেখো ভেতরেও চলে এসেছি। ঐশী তো টুপি পরে নিয়েছে, তো পরেও হচ্ছে প্রথমে চুপচাপই ছিল। হ্যাঁ, আমি আমার শাশুড়ি মায়ের কথা বলছিলাম। আর উনি শাড়িও পরতে পারে না সেরকম গুজ গাছ টিপটাপ করে। তো যেখানেই যাই না কেন আমি পরিয়ে দিই টিপটাপ করে। একদিন আলাদা করে তোমাদের সাথে আমার শাশুড়ি মায়ের গল্প শেয়ার করব। তো ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে আছে। হচ্ছে কেক কাট হচ্ছে, আর ওইটা হচ্ছে বার্থডে বয়। তো এই দেখো সবাই মিলে একটু একটু পোজ দিচ্ছিল। অনেকেই আছে মানে সাজতে খুবই পছন্দ করে, কিন্তু আমার শাশুড়ি মা একদমই উল্টো। মা একদমই সাজতে পছন্দ করে না। আমি যদি কখনো জোর করি যে আসো
আসো আসো একটু সাজিয়ে দিই, তখন একটু হয়তো করবে, কিন্তু এমনি সাজতে পছন্দ করে না, বললাম না ওই শাড়ি পরতে পারে না টিপটাপ করে, আমি কোথাও গেলে আমিই পরিয়ে দিই। আর এখানে দেখো ঐশী তো নাচতে লেগে গিয়েছে, এটা আদৌ পাতলো কি না জানি না, যাই হোক পাতলের মতো দেখা যাচ্ছিল। আর নিচটাতে দেখো টেস্ট করেছে, তারপর ফুচকা ছিল, তারপর মোমো ছিল, তারপর চিকেন পকোড়া, তারপর হয় না ওই থামস আপ 7 আপ এগুলো দিয়ে অনেক রকম জিনিস বানিয়ে দিয়ে ওইখানে বানাচ্ছিল, আমি আদৌ নামটা জানি না। তো যাই হোক এখানে দেখো আমি আর মা চলে আসছি আর কি নিচে নেমে, কারণ হচ্ছে আমরা ফুচকা খাবো বলে মাকে বললাম চলো গিয়ে ফুচকা খাই নিচে। তো দেখো নিচে নামছিলাম আমরা, এখানে দেখো ফুচকা স্টলে এসেও গিয়েছি, ফুচকা খাচ্ছি। দেখো আমার ওই পাশটাতে ঐশী দাঁড়িয়েছিল, আর আমি আমার মাকে বলছিলাম যে দেখো মা ওইখানে ব্লগ হচ্ছে। তো মা একটু মুচকি হেসে দিল ক্যামেরার দিকে তাকিয়ে, কারণ হচ্ছে ক্যামেরার সামনে সবসময় তো আসে না, একটু একটু লজ্জা পায়। আর বেশি ফুচকা খাইনি, মাও খায়নি, আমি হয়তো 10টা খেয়েছিলাম, আর মা ওই তো 5-6টার মতো খেয়েছিল। কারণ হচ্ছে না বেশি খেলে পরে না, পরে খাবার খাওয়া যাবে না, কারণ অনেকটা রাতও হয়ে গেছিলো, তখন হয়তো 10টার মতো বাজে, এরকম সময়ই খাচ্ছিলাম আমরা। তো কারণ হচ্ছে আমরা পৌঁছতে ওই 9টা বেজে গিয়েছিলো, 9টার সময়। আর আমার মুখে না ওই ফ্যানের সামনে যেহেতু দাঁড়িয়েছিলাম, সব চুলগুলো ফুচকার সাথে আমার মুখে যাচ্ছিলো। আর এখানে দেখো এবার মোমো নিয়ে নিয়েছিলাম, মোমোটা খাচ্ছিলাম, আর মাও খাচ্ছিল, আর ঐশী কিন্তু 2টা মোমোই খেয়েছিল, কারণ হচ্ছে ঝাল চাটনি দিয়ে দেয়নি, মিষ্টি দিয়ে দিয়েছিল। তো ঐশী খুব সুন্দর খাচ্ছিল। আর এখানে মাকে দিয়েছিলাম পকোড়া খেতে, মাকে বললাম যে তুমি খাও। আর এখানে আমি খেয়ে নিয়েছি, কিন্তু আমারটা মানে ব্লগে অ্যাড করতে পারিনি, কারণ হচ্ছে তখন আমি করিনি। আর আমার ক্যামেরাম্যান যেহেতু বাড়িতে ছিল, কারণ হচ্ছে আমি একটু একটু করে ক্যামেরা করছিলাম। আর এই দেখো আমার ক্যামেরাম্যান চলেও এসছে, এখানে হচ্ছে বাবা আর আমার ক্যামেরাম্যান এসছে। তো যেহেতু অনেকটা দেরি হবে, সেই জন্য বাবার যেহেতু একটু পায়ের সমস্যা আছে, সেই জন্য বললাম যে বাবাকে নিয়ে পরেই আসতে, আর ভিড় হলে দাঁড়াতে পারবে না। তো সেই জন্য পরেই এসে একেবারে খাওয়ার ওইখানে বসিয়ে দেওয়া হয়েছিল, খেয়ে বাবা বাড়ি চলে গিয়েছে, ঐশীর পাপা রেখে আবার এসছে। আর এই তো আমার ক্যামেরাম্যান চলে এসছে। তো এখানে দেখো আমরা ওই তো থামস আপ দিয়ে, তারপর হচ্ছে কি ফ্লেভার দিয়ে, এইসব দিয়ে যে ওই জুসগুলো বানিয়ে দেয়, তো সেই সবই খাচ্ছিলাম। তারপর হচ্ছে আইস দিয়ে, তো এগুলো আমি মা আর ঐশী খাচ্ছিলাম। ঐশী অনেক সময় ধরেই বায়না করছিল যে মা ও খাবো, জুস খাবো, তারপর ঐশীকেও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো খাবার টেবিলে বসে গিয়েছে, আর খুব গরম ছিল সেদিন, আর ঐশী বলছিল মা আমার ঘুম পেয়েছে, তো সেই জন্য আর একটু তাড়াতাড়ি বসে গিয়েছে। আর ঐশীর পাপা দাঁড়িয়েছিল মানে গরমের জন্য। আর আমার ব্যাগটা দেখো মার কাছে দিয়ে দিয়েছি, এত গরম করছিল, ব্যাগটা মাকে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ঐশী খিদেও পেয়ে গিয়েছিল। দেখো বাড়ি এসে শাড়িটা চেঞ্জ করে এইভাবে রেখে দিয়েছি, কারণ শাড়িটা ঘেমে পুরো ভিজে গিয়েছিল। আর বাড়ি আসার পরে না ওরকম ব্লগ করা হয়নি, এই ব্লগটা এখানেই শেষ করি।